ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হবে এ প্রোডাকশন, কিন্তু তিনি কিন্তু অন্যান্য ইউটিউবারদের যে ভিডিও এডিটিং প্রসেসটা আছে সেইগুলো নিয়ে আলাপ আলোচনা করে আজকে আমি তার এডিটিং প্রসেসটা দেখিয়ে দিব এবং আমি দেখিয়ে দিচ্ছি যে তিনি কিন্তু দাজারা এলটিডি এবং তৌহিদ আফ্রিদি করে এবং তিনি কিন্তু তার যে ভয়েস কোয়ালিটি রেকর্ডিং করার জন্য তিনি কিন্তু বয়া মাইক্রোফোন ইউজ করেন এবং তিনি একটা ভিডিওতে বলেই দিয়েছেন যে তিনি বয়া মাইক্রোফোন ইউজ করেন এবং এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে তাদের কিন্তু কোয়ালিটিটা আপনার কীভাবে তিনি কিন্তু যে তাদের ভিডিও কোয়ালিটিটা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে তারা এডিটিংটা করে। আজকে দেখিয়ে দেবো আমরা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে কাইন মাস্টার অ্যাপসটি দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন তাদের মতো। এখন আমরা দেখব তাদের যে ভিডিও প্রসেসটা আছে এবং তাদের যে তারা কিন্তু এক্সট্রালিভাবে ভয়েসটা রেকর্ডিং করে রাখে, তার একটা ভিডিওটিতে বলা আছে, সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ইউটিউব চ্যানেলটিকে চিনেন, অর্থাৎ কিছুদিন আগে ইউটিউব চ্যানেলটি পপুলার হয়েছে। ইউটিউব চ্যানেলটির এডিটিং প্রসেসটা এখন আমি দেখিয়ে দিব। আপনার সরাসরি চলে আসছি আমি সরাসরি চলে আসছি কাইন মাস্টার অ্যাপে। আমরা সরাসরি এখন দেখব যে আবরার ফারদিনের একটি ভিডিও আমি এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে রাখছি, 6 মিনিটের একটি ভিডিও। আমরা সরাসরি সেই ভিডিও ক্লিপসটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও এডিটিং প্রসেসটা কমপ্লিট করবেন আপনাদের ভিডিওর মতো করেও ওই রকম ভিডিওগুলো আপনারা কীভাবে মেক করবেন। আজকে এখন আমরা সরাসরি কাইন মাস্টারে এডিটিং করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করব, এমটি প্রজেক্টে ক্লিক করব। ঠিক আছে, আপনারা যদি কাইন মাস্টার ইউজ করে থাকেন তাহলে এমটি প্রজেক্ট এগুলো আপনাদেরকে কিছু ধারণা থেকেই থাকবে। আপনারা সরাসরি এখান থেকে মিডিয়া সেকশন থেকে আপনাদেরকে যে কোনো একটা ভিডিও আপনাদেরকে একটা এখান থেকে আমি যে ভিডিওটা রাখছি সেটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আমি সরাসরি আমি এটা ভিডিওটা অন করতেছি। জান, তুমি আমাকে একটা কিস দাও না কেন? এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে ভিডিও কোয়ালিটির যে এক্সট্রা ভয়েসটা আছে সেটা কিন্তু আমি বলেই দিয়েছি যে তাদের যে এক্সট্রাভাবে যে মোবাইল ইউজ করে তাদেরকে ভয়েসটা এডিটিং করে তাদেরকে ভয়েসটা পিওর করে কিন্তু এই ভয়েসটা লাগানো হয় এই ভিডিওটিতে। এখান থেকে দেখুন যে কারণ তুই এখনো এই প্রোডাকশনকে সাবস্ক্রাইব করিসনি। ওয়েট, এখনই করছি। থ্যাঙ্কস। হোয়াটস গোইং অন এভরিওয়ান, ইফ হিয়ার এন্ড আজকে এই প্রোডাকশনের ভিডিওগুলো অনেক ভালো লাগে কারণ যে তাদের ভয়েস কোয়ালিটির জন্যই কিন্তু তাদের ভিডিও কোয়ালিটিটা খুব ভালো হয় এবং তাদের যে এডিটিং প্রসেসটা আছে তিনি কিন্তু কাটাছিড়া করে। এটা করার জন্য তিনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করে। আমরা কাইন মাস্টারে কিভাবে করব তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাংলা টকিসের মতো হুবহু এখান থেকে আপনাদেরকে একটা কাঁচি আইকন থেকে এখান থেকে আপনাদেরকে কিছু অংশ কেটে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে কিছুটা আপনাদেরকে কেটে দিতে হবে। এখান থেকে কেটে দেওয়ার পর এখান থেকে ভালো করে কেটে দেওয়ার পর এখান থেকে দেখতে পারুন। থ্যাঙ্কস। হোয়াটস গোইং অন এভরিওয়ান, এন্ড আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাংলা আসলে কিন্তু এই ভিডিওটা সেভ করলে আপনাদেরকে ভিডিওটা খুব ইজিলি হয়ে যাবে এবং ভালো হবে। আপনাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি কোনো একটা অপশন যদি সেট করতে চান 3D আকার তাদের মতো 3D আকার ভিডিও সেট করতে পারবেন। এখান থেকে দেখুন আপনারা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাংলা টকিসের ভিডিওগুলো প্রসেসটা মেক করে থাকে এবং তাদের যে কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখান থেকে কালার কোয়ালিটি কিভাবে আপনারা করবেন তার জন্য এখান থেকে আপনাদেরকে কালার ফিল্টার আছে, কালার ফিল্টার থেকে আপনারা এখান থেকে কালার ফিল্টার করে নিতে পারবেন। এখান থেকে আপনাদের যেরকম খুশি কালার ফিল্টার করে নিতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার ফিল্টারটা করে নিলাম। বাংলা টকিসের মতো এখান থেকে কিছুক্ষণ আপনাদেরকে এখান থেকে কালার ফিল্টার করার পর এখান থেকে আমি এটাকে এখানে রেখে দিলাম। এখান থেকে এতটুকু আপনাদের কালার ফিল্টার হয়েছে আর অতটুকু হয়নি। আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাংলা টকিসের মতো হুবহু একটা ডাবিং ভিডিও কিভাবে ক্রিয়েট করতে পারেন। যদি কিছুক্ষণ আগের স্টেপটা দেখলেন যে ব্যাক স্টেপটা একটা কালার হয়ে গেছে কিন্তু এটা হয়নি। ঠিক আছে, এখান থেকে আপনার যদি এই কালারটা ভালো না লাগে তাহলে এই কালারগুলো ফিল্টার না করে আপনাদেরকে সরাসরি কালার ফিল্টার অফ করে দিয়ে আগের মোডে নেওয়ার পর এখান থেকে স্পিড কন্ট্রোল অর্থাৎ কালার ফিল্টার না করে স্পিড কন্ট্রোলটা যদি আপনাদেরকে ভয়েসটা যদি একদম স্লো মোশন এবং আপনাদেরকে ভয়েসটা দ্রুত করতে চান তাহলে করতে পারবেন। এখান থেকে কালার এডিটমেন্ট এখান থেকে আপনার সরাসরি এখান থেকে আপনাদের কালারটা আপনারা ফিল্টার করতে পারবেন তাদের মতো। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করতেছি, দেখতে পাচ্ছেন যে কত খুব সুন্দর হয়ে গেল কালার ফিল্টারটা। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি তাদের মতো কিভাবে করতেছি, দেখতে পাচ্ছেন যে আবরার ফারদিনের কথাটা খুব সুন্দর দেখা যাবে। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি বাংলা টকিসের মতো আমার এত ইয়ারা ব্যাক স্টেপটি খুব সুন্দর হয়েছে এবং কালার স্টেপটা খুব ভালো লাগছে কারণ এখান থেকে দেখুন কিভাবে আপনি বাংলা টকিসের মতো
এখান থেকে দেখতে পারতেছেন যে কালার স্টেপটা কত খুব ভালো লাগতেছে। এবং এইগুলো যে আপনাদেরকে এডিট করে, এইগুলো আপনাদের যদি এইগুলো নিয়ে ভিডিও চান তাহলে অর্থাৎ এইগুলো ছোটো ছোটো ইন্ট্রো ক্লিপস আপনার ভিডিও চাইলে আমার ডিসক্রিপশন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনাদেরকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনাদের যদি তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড এই মিউজিক হিসেবে বেশিরভাগ ভিডিও লাগে না, অর্থাৎ আপনাদেরকে মিউজিক এটা বেসিক্যালি একটা ডাবিং মূলক চ্যানেল উইথ ওভার 6 লাখ। তারা যদি খুব ভালোভাবে ভয়েসটা এডিটিং করে তার কারণে তাদেরকে বোঝা যায় যে অনেক একটা ইউনিক একটা ভিডিও হয়েছে। তার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনারা ফলো করে তাদেরকে দেখতে পাচ্ছেন যে 50,000 সাবস্ক্রাইবার তাকে অর্জন করিয়ে দিয়েছেন। এখন আমরা দেখবো যে তাদেরকে যে কাটাকাটি ভিডিওগুলো আছে, অর্থাৎ এখান থেকে আপনার কর্পে করার পর কর্পে ক্লিক করবেন, ঠিক আছে? কর্পে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে দেখুন আপনাদেরকে কি করেছি। এটা এখান থেকে দেখুন আপনারা সেকেন্ড থার্ড ওয়ান এইভাবে আপনি প্রত্যেকটা সিকোয়েন্স সাজাবেন। সাজানোর পরে এখান থেকে আপনাদেরকে এই কালার ফিল্টারটা আমি এখান থেকে কালার ফিল্টারটা আমি কেটে দিব, ঠিক আছে? কারণ কালার ফিল্টারের কারণে এটা খুব অসুবিধা দেখাচ্ছে। এখান থেকে দেখুন আপনারা এখান থেকে একদম ঘোলা ঘোলা দেখাচ্ছে, কিন্তু এখান থেকে আমি সরাসরি এখন আমি কালার করে এডিটমেন্ট করে আপনাদেরকে একটু ভালো কালারের পজিশন আকারে নিয়ে যাব। এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি ভালো আকার পজিশন নিয়ে যাইতেছি। এখান থেকে আমি 100 দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে 106 দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে দেখুন আপনাদের খুব ভালো দেখাচ্ছে এই প্রোডাকশনের যে ফাইনাল পার্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে রাখবো পাশে। আমরা আমাদের এভাবেই কিন্তু তারা বেসিক্যালি ভিডিওগুলো মেক করে থাকে এবং তাদের জন্য কিন্তু ডিএসএলআর অবশ্যই মেক করে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কিছু সময় কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখান থেকে কাইন মাস্টার ইউজ করে। কাইন মাস্টার ইউজ করার জন্য এখান থেকে কিন্তু এই অপশনটি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে এসেছে। এইখান থেকে কিন্তু এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আপনারা তিনি কিন্তু আগের যে ভিডিওগুলো ছিল কাইন মাস্টার দিয়ে এডিট করতো, আমি এখন আপনাদেরকে কাইন মাস্টার দিয়ে দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবরার ফারদিনের যে ভিডিও এডিটিং প্রসেস নিয়ে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।